সালামু আলাইকুম। হাদি হত্যা প্রসঙ্গ নিয়ে আবু হেনা রাজ্জাকের কিছু গুরুত্বপূর্ণ কথা। তো চলুন আমরা সেই কথাগুলো শুনি এবং বোঝার চেষ্টা করি তিনি কি বলতে চেয়েছেন। কিন্তু হাদির জন্য সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হইল কেন? ইট ইজ ইউনুস যে বলছে আপনি একটু দেখেন। হাদিকে গুলি করছে, উনি একটা গুলি করে চলে গেলেন, সাথে সাথে বয়ান আসলো উনি পালায় ভারত চলে গেলেন। কোন কোন রাজনৈতিক দলের এই একই লাইনের একটা বিজ্ঞপ্তি দেওয়ার পর সেটাকে আবার সরাইও ফেলছেন। আপনি একটা ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন দিয়ে দিল, আপনি তো সবার আগে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব আনা দরকার। এই বাংলাদেশে আরেকজন নতুন রাজনীতিবিদ হয়েছেন সম্প্রতিকালে, বলছে 50টা হত্যা হবে, এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। আরেকজন বলছে সাংবাদিক এই দেশে থাকেন না, ইন্ডিয়ার থেকে 80 জন লোক ঢুকছে। মানে পার্টিকুলার সংখ্যাটা কিভাবে জানে তারা? 80 জন লোক কে? ইন্ডিয়া তো বড় একটা দেশ, কাজ করতেছে, উনি জানে 80টা লোক আসতেছে, 79ও না 81ও না 80টা। মানে এই যে বয়ান, এই বয়ান যখন আবার মিডিয়ায় প্রচার হইতে থাকে, আপনি যখন বার্তা দিয়ে দিন 1.5 ঘন্টার মধ্যে পালাইয়া বর্ডার ক্রস করে ফেলাইছে, তখন তার কেউ খুঁজবে না। পাশাপাশি আপনি সম্মানিত একজন কি উপদেষ্টা 50 লাখ টাকা ঘোষণা করে, অ্যাজ ইফ ও পালায় গেছে, যে পারেন ধরে দেন 50 লাখ টাকা পাইবেন। আর তো ধরা সম্ভব না, মস্করা আর কি। তার একজন হাদি, সুতরাং তাকে মেরে ভয় দেখাও যাতে অন্যরা পিছিয়ে যায়। পার্শ্ব প্রতিক্রিয়া হবে ভাবে নাই, পার্শ্ব প্রতিক্রিয়া রাষ্ট্রীয় শোক হবে ভাবে নাই, পতাকা অর্ধনির্মিত থাকবে ভাবে নাই, সেনাবাহিনী লাশ বহন করবে ভাবে নাই। সেখানে কি পরিমাণ গুরুত্ব থাকলে এই সমস্ত সিচুয়েশনে পলিটিক্যাল লিডাররা গেইন করে। হিট লস্ট ইকুয়াল টু হিট গেইন, কে কিভাবে গেইন করবে। আমি এখনো বলছি জামাতের রাজনীতি আমি পছন্দ করি না, কিন্তু জামাতের আমির তার সফর সংক্ষিপ্ত করে চলে আসছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করার অনুরোধ থাকবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।